মাননীয় সদস্য জনাব এ.কে আব্দুল মোমেন, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে অন্য দু ধরনের প্রপোজাল থাকলে বলতে পারি। সিঙ্গাপুর ছোট্ট দেশ, তাদের কিন্তু আপনার কোথাও যানজট নাই। এর একটি কারণ হলো তারা তাদের দেশে গাড়ি কিনতে গেলে হেভি ট্যাক্স দেয়। ইন্স্যুরেন্সের জন্য গাড়ি কেনার থেকে ডাবল ট্রিপল বেশি চার্জ করে। তারপরে ব্যক্তিগত গাড়িও দেশে নাই, ওখানে সবই পাবলিক ট্রান্সপোর্ট, লাইন ধরে লোক পাবলিক ট্রান্সপোর্ট। তাদের ম্যানেজমেন্ট, আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট ইজ ভেরি গুড। লন্ডনের রাস্তাঘাট ছোট, আমাদের রাস্তাঘাট থেকে ছোট, কিন্তু সেইখানে লন্ডন শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স দিতে হয়। তার ফলে অধিকাংশ লোক লন্ডন শহরে ঢোকার আগে দূরে কোথাও ট্রেন স্টেশনে গাড়ি নাম রেখে তারপরে ট্রেনে লন্ডনে আসে। আমাদের দেশে যে কোনো জেলার থেকে যে কোনো লোক ঢাকা শহরে চলে আসে। আমরা যদি এই ট্যাক্স সিস্টেম চালু করি যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম, তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে। তো আমি বিশেষ করে ঢাকা সিটিতে আমার মনে হয় ইট ইজ হাই টাইম যে আমরা ট্যাক্স সিস্টেম চালু করব। আর তাছাড়াও দেশে এই গাড়ি ঘোড়া যাতে অত বেশি না থাকে, তার জন্য আমরা আমাদের গাড়ি ঘোড়ার উপরেও ইন্স্যুরেন্স উপরে বিশেষ করে আমরা আরো অধিকতর ট্যাক্স দিলে পরে সংখ্যা হয়তো কমবে। এখানে বলে রাখি যে একই পরিবারে আগে একটি গাড়ি দুইটি গাড়ি থাকতো, কিন্তু এখন একটি গাড়ি হলে গেলে আর সে অন্য কোথাও যেতে পারে না এই ট্রাফিকের যানজটের কারণে। আমি যদি যানজট কমাতে পারি, একই পরিবার তার 4টা গাড়ি লাগবে না, তখন সে একটা কি দুইটাতে চলে আসবে। সেই কারণে আমি যানজট উন্নত করলে আমার উন্নত করার একাধিক ওয়ে, খালি এই পুলিশ টুলিশ রাখলেই হবে না। যেমন এসেনশিয়াল যেগুলো দপ্তর, সরকারি দপ্তর ঢাকা শহরে থাকার প্রয়োজন নাই, they should relocate to other districts. Immediately বহু আপনার গাড়ি চলে যাবে। আমি শুধু আবহাওয়া অফিসের কথাই বলি, প্রায় 100টা গাড়ি তাদের। ও যদি চলে যায় পতেঙ্গায়, 100টা গাড়ি চলে গেল, 100টা গাড়ির আনাগোনা শহরতে উঠে গেল। এই জন্য আমি মনে করি এগুলো নিয়ে চিন্তা ভাবনার সময় এসেছে। ঢাকায় যানজটটা এখনো যথেষ্ট খারাপ। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি বহু দেশ ঘুরেছেন, বহু দেশ সম্বন্ধে তিনি জানেন। তারই আলোকে তিনি কিছু আমাদেরকে আলোকিত করেছেন। অবশ্যই তার এই সমস্ত প্রস্তাবগুলো আমরা এগুলো সবই বিবেচনা করব। আমরা আপনার যদি আজকে থেকে 10 বছর আগে ফিরে তাকান, তাহলে আমাদের কিন্তু আমাদের এই যানবাহন সংখ্যা আমাদের কম ছিল এবং নানান ধরনের যানবাহন আমরা ব্যবহার করেছি, রিক্সা করেছি, টেম্পো করেছি, ব্যাটারি চালিত মানে রিক্সা চালু করেছি। এখন সময় আসছে এগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনার, উনি যথার্থই বলেছেন, এগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনার সময় আসছে। এখন ঢাকা শহরে কি চলবে কি না চলবে এটারও একটা চিন্তার সময় আসছে। উনি মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন। আর সঙ্গে সঙ্গে আমি এটাও স্মরণ করিয়ে দিতে চাই মাননীয় স্পিকার, বিদেশগুলোতে যে সমস্ত দেশে তিনি উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণে আপনার ওই সমস্ত শহরগুলিতে একটা আধুনিক শহর হলে অন্তত 25% সড়ক থাকে, রাস্তাঘাট থাকে। আমাদের বাংলাদেশে কিন্তু সেটি নেই। আমাদের বাংলাদেশের ঢাকায় আমরা কিছু এলিভেটেড এক্সপ্রেস, আমরা মেট্রো রেল এগুলো করাতে যানজট কমেছে যেমন, কিন্তু আমাদের ঢাকার বাইরে যদি আমরা ফিরে যাই, আমাদের মানে মানে সড়ক যদি একত্রে করি তারও আমার 10%-এর বেশি আমাদের নেই মাননীয় স্পিকার। সেই জায়গায় আমাদের কিছু দুর্বলতা রয়েছে মাননীয় স্পিকার। আমরা সব মিলেমিশেই আমাদের যেটি প্রয়োজন, যেটি আমাদের করার প্রয়োজন, সেটা আমরা অবশ্যই করব। এবং আমি এইটুকু মনে করি আজকের থেকে মেট্রো রেল এবং এলিভেটেড চালু হওয়ার আগে উত্তরার থেকে বোধহয় 2 ঘন্টাও লেগে যেত, এখন আমরা 15-20 মিনিটের মধ্যেই চলে আসতে পারি। এগুলো হয়েছে মাননীয় স্পিকার, আরো হবে ইনশাল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায়, তার দিক নির্দেশনায় আমরা ঢাকা শহরকে যানজট মুক্ত করব, আমরা সেই প্রচেষ্টায় আছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।